বিশ্বে দূষণ কমানোর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নগরীকে শীর্ষে রেখেছে সেটি রাজশাহী। ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের লীলাভূমি, প্রাচীন বরেন্দ্রভূমির এই জনপদ তাই পর্যটকদের জন্য হয়ে উঠেছে আকর্ষণীয় স্থান। পদ্মা, রেশম আর আমের জন্য পরিচিতি বেশি হলেও ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে এর এক ভিন্ন পরিচয়। ঘুম ভাঙা সকাল, খুঁজছি কতকাল। আড়মোড়া ভেঙে রোজ সকালে এ নগর জেগে ওঠে পদ্মার কোলে। স্কুল বাড়ি রঙিন, ছুটছি প্রতিদিন। পুরনো দালানগুলো শুনিয়ে যায় ঐতিহ্যের গান। একটা ট্র্যাডিশনাল একটা সিটি এবং পদ্মা অববাহিকায় নির্মিত একটা শহর। পদ্মা নদী এবং আমাদের রাজশাহী শহর অনেক ইতিহাস এবং অনেক বিষয় নিয়ে অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত। বর্ষার ভরা পদ্মা কিংবা গ্রীষ্মের মরা পদ্মা, ঋতু বদলের সঙ্গে সঙ্গে নদীর রূপ বদলায়, সাথে সাথে বদলে যায় এর সৌন্দর্য। অবারিত পদ্মার বুকে নৌভ্রমণের পাশাপাশি নদীর পার ঘিরে এমন আয়োজন খুব কম জায়গাতেই চোখে পড়ে। অনেকগুলো পর্যটক আর কি এখানে এই সুন্দর মনোরম বিকেলের আবহাওয়া এবং পরিবেশটা দেখার জন্য। হোটেল সিকিউরিটি এক্সেট্রা এটা যদি উন্নত করা যায় তাহলে বাইরে থেকে অনেক টুরিস্ট আসবে। রাজা রাজরাদের অজানা কাহিনীর সাক্ষী হয়ে টেরাকোটা বুকে দাঁড়িয়ে আছে পুঠিয়া রাজবাড়ি। ঐতিহ্যের ঘোড়াগাড়ি আর ধোপকল বলে দেয় অতীত সমৃদ্ধির কথা। বরেন্দ্র গবেষণা জাদুঘর আর মিয়াপাড়া পাবলিক লাইব্রেরির মতো দুষ্প্রাপ্য সংগ্রহশালাও অনেকটাই বিরল। 3-4টা স্থাপনা মহানগরের আমাদের নগরীর আমরা রাত্রের ওটা আলোকসজ্জা করবো এবং বিভিন্ন কারুকার্য সেটা কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে গেছে। ইতিহাসের কালজয়ী চরিত্র, চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক ঘটক, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় আর পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেনের বাড়ি ছিল এখানেই। নগরী থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ছিল সেন বংশের রাজাদের রাজধানী। প্রথম সেন রাজা ছিলেন বিজয় সেন। তার রাজধানী প্রতিষ্ঠা করলেন বলা হচ্ছে যে গঙ্গা তীরে, অর্থাৎ পদ্মা তীরে, আর এখনো বিজয়নগর গ্রামটি আছে তার নাম অনুসারে। পর্যাপ্ত অর্থ সংকুলান হলে রেশম আর আমের জন্য বিখ্যাত রাজশাহী হয়ে উঠতে পারে পৃথিবী খ্যাত পর্যটন নগরী। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।